আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর সকালে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি মহান আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। প্রিয় ভাই বোনেরা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আমাদের জীবনকে আলোকিত করতে, জীবনকে সাজাতে, জীবনকে রাঙাতে আমাদের যে মেটার দরকার, পাথেয় দরকার, সেগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানানোর চেষ্টা করে থাকি। এই অনুষ্ঠানে আমরা বিশিষ্ট আলেমদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আমরা আজও সেই ধারাবাহিকতায় একজন তরুণ আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। দর্শক, আজ আমাদের সাথে আছেন আল আকসা জামে মসজিদ ঢাকা এর সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আল আমিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবীদের সঙ্গী হতে ব্যবসায়ীদের করণীয়। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৭০ নং আয়াতে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা উভয় যদি সত্য ও সঠিক কথা বলে তাহলে তারা লেনদেনে বরকতপ্রাপ্ত হবে। পক্ষান্তরে লুকোচুরি করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে তাদের বেচাকেনা হবে বরকত শূন্য। বুখারী শরীফের 2079 নং হাদিস। এই যে আমাদের ব্যবসায় যে বরকত, এই ব্যবসায়ের বরকতটা কমে যায় যখন ব্যবসায়ীদের নীতি নৈতিকতা অধপতনে চলে যায়। যখন ব্যবসায়ীরা লুকোচুরি করে তখন বরকত শূন্য হয়ে যায় তাদের ব্যবসা। আর যদি ব্যবসায়ীরা নীতি নৈতিকতার সাথে ব্যবসা করে তাহলে তারা নবীদের সঙ্গী হবে। প্রকৃত বুদ্ধিমান সেই যে নিজেকে নিয়ন্ত্রণে রাখে এবং পরকালের জন্য আমল করতে থাকে। তো আমাদের সকল ব্যবসায়ীদের পরকালের জন্যেও কিছু রাখতে হবে। সব আমরা এই দুনিয়ার জীবনেই যেন শেষ করে না দেই। পরকালের জন্য যদি আমরা সঞ্চয় করতে পারি, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে আমরা যদি নিষ্ঠা রাখতে পারি তাহলে আমরা নবীদের সঙ্গী হব এবং নবীদের সঙ্গী হতে পারলে তার মর্যাদা হবে অনেক অনেক বেশি। কিভাবে আমরা নবীদের সঙ্গী হতে পারি ব্যবসায়ীরা, আজকের আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুনব। চলুন আমরা যাচ্ছি অতিথির কাছে। জি মোহতারাম। শুকরান, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি সকালবেলা আমাদেরকে নিউজ 24 এর পর্দায় খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন রিলেটিভ একটি বিষয় নিয়ে আলোচনা তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এবং দরুদ সালাম পেশ করছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আস-সাদুকুল আমিন মা'আস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। তিরমিজি শরীফের হাদিস। এই আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবসার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে হালাল পন্থা যেটি আমাদের জন্য দিয়েছেন, এ সম্পর্কে দু একটি কথা। আল্লাহ তাআলা এই ব্যবসাকে পছন্দ করেছেন, হালাল করেছেন। সুদকে তিনি হারাম করেছেন। ব্যবসার মধ্যে এটার মধ্যে বরকত রয়েছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ব্যবসায়ী তাদের জন্য দোয়া করেছেন এবং ব্যবসার জন্য দোয়া করেছেন যেন আল্লাহ তাআলা হালাল ব্যবসায় বারাকা দান করেন। সুতরাং আমরা যারা কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষ যদি ব্যবসায় হালাল পন্থাকে অবলম্বন করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মতো আমরা আমাদের ব্যবসায় অবশ্যই
বরকত লাভ করব এবং আমাদের ব্যবসা অবশ্যই প্রসারিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ব্যবসাকে হালাল করেছেন, এই ব্যবসার মাধ্যমে মানুষের কল্যাণ করা যায়, মানুষের উপকার করা যায়। ঠিক তেমনিভাবে ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করেছেন, ঠিক তেমনি এই ব্যবসার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও কিন্তু আমাদের আমল হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন ব্যবসায়ী, আমরা জানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় তিনি ব্যবসা করেছেন। ব্যবসার জন্য তিনি ইয়েমেন সফর করেছেন, সিরিয়া সফর করেছেন, বিভিন্ন জায়গায় তিনি কিন্তু সফর করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পরিচিতি, অর্থাৎ নবুয়ত লাভের পূর্বে তার যে এত পরিচিতির জায়গা, এটা কিন্তু ব্যবসার জায়গা থেকেই কিন্তু এসেছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার ব্যবসাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ছেড়ে দিলেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবসাকে চতুর্দিকে ছড়িয়ে দিলেন এবং ব্যবসার মধ্যে খুব সুন্দরভাবে সততা আমানতদারিতার সাথে যে ব্যবসা করলেন, আল্লাহ পাক বরকত দিলেন। এই ব্যবসার ফলে কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা ভরসার জায়গা পেলেন, একজন ভরসার মানুষ পেলেন, বিশ্বস্ত মানুষ পেয়েছিলেন। এই বিশ্বাসের জায়গা থেকেই কিন্তু তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করেছিলেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসার জন্য তিনি তার চাচার সঙ্গেও কিন্তু বিভিন্ন জায়গায় সফর করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসায়িক ছিলেন, ঠিক তেমনিভাবে অন্যতম সাহাবীগণ যারা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু ছিলেন একজন ব্যবসায়ী এবং তৎকালীন আরবের মক্কার অন্যতম বড় ব্যবসায়ীদের মধ্যে অন্যতম কিন্তু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু অন্যতম একজন ব্যবসায়ী ছিলেন। আমরা জানি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য প্রচুরভাবে ব্যয় করেছেন, তার ব্যবসার টাকাগুলো ইসলামের জন্য উজাড় করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার এই ব্যবসার টাকাগুলো ইসলামের জন্য উজাড় করে দিয়েছেন। আমরা সেই ঐতিহাসিক যুদ্ধের ঘটনা জানি। একবার যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বললেন, যুদ্ধের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরমান হয়েছে, তোমরা যুদ্ধের জন্য সহযোগিতা করো, আল্লাহর পথে ব্যয় করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরের সব কিছু নিয়ে এসে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘর থেকে যা কিছু ছিল সব কিছু এনেছি, আপনার কাছে এটা হাজির করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? জবাবে তিনি বলেছিলেন, আমি আল্লাহ তাআলা এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। অর্থাৎ তারা এত বড় ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ী হওয়ার পরেও ইসলামের জন্য নিজের সব অর্থগুলোকে ব্যয় করে দিয়েছেন। হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস সাক্ষী, বড় বড় কূপ তিনি মুসলমানদের জন্য ক্রয় করে দিয়েছিলেন। সেই ইতিহাসগুলো আমরা এখনও জানি। এই জন্য ব্যবসা এটা সম্পূর্ণরূপে একটি হালাল পন্থা। এবং শুধু সাহাবা আজমাইনগণ তা নয়, তারপরে যারা তাবেঈ ছিলেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা জানি তিনি একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন এবং প্রখ্যাত ব্যবসায়ী ছিলেন তৎকালীন। এভাবে বড় বড় ইমামগণ যারা ছিলেন, বড় বড় আল্লাহওয়ালা যারা ছিলেন, তারা কিন্তু ব্যবসায়ী ছিলেন। অর্থাৎ এই ব্যবসায়িক ধারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসায়ী ছিলেন, সাহাবা আজমাইনগণ তারাও ব্যবসাকে পছন্দ করেছেন। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী ছিলেন, তিনিও কিন্তু ব্যবসায়ী ছিলেন। এভাবে যারা বড় বড় ছিলেন, ইসলামের প্রধান প্রধান বড় বড় ব্যক্তিরা, তারা কিন্তু এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আল্লাহ তাআলা তাদের ব্যবসাকে একেবারে প্রচুর প্রসারিত করেছিলেন, বরকত দিয়েছিলেন। আমরাও যদি চাই যে আমার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিক, আমার ব্যবসা প্রসারিত হোক, আমার ব্যবসায় আমি সফলতা অর্জন করতে চাই, তাহলে কিন্তু আমরা তাদের পদ্ধতিতে যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, সাহাবা আজমাইনগণ যেভাবে ব্যবসা করেছেন, তাবেঈনগণ প্রখ্যাত ব্যক্তিগণ যারা যেভাবে ব্যবসা করেছেন, সেই পদ্ধতিতে যদি আমি ব্যবসা করি, তাহলে কিন্তু আমি সফলতা অর্জন করতে পারবো। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রখ্যাত হাদিস তো রয়েছেন, তিনি ব্যবসায়িক হিসেবে তিনি সকলকে বলেছেন যারা সত্যবাদী ব্যবসায়ী, আস-সাদুকুল আমিন,
যারা বিশ্বস্ত ব্যবসায়ী, যারা সত্যবাদী, ব্যবসার মধ্যে সততা অবলম্বন করে, যারা আমানতদারিতা বিশ্বস্ত যারা অবলম্বন করে, তারা কাল কিয়ামতের কঠিন সময়ে তারা কিন্তু মা'আন নাবিয়্যিন, নবীদের সঙ্গে থাকবে, ওয়াস-সিদ্দীকিন, যারা সিদ্দিক তাদের সঙ্গে থাকবে, ওয়াশ-শুহাদা, এবং যারা শহীদ তাদের সঙ্গে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসায়ীদের জন্য কত বড় সুবর্ণ সুযোগ, নবীদের সঙ্গে থাকার সেই সৌভাগ্য কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন যদি আমরা একজন ন্যায়পরায়ণ ব্যবসায়ী হই, আমরা যদি আমানতদার ব্যবসায়ী হই, আমরা যদি সত্যবাদী ব্যবসায়ী হই, সততা যদি আমাদের ব্যবসার প্রধান বিষয় থাকে, তাহলে কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর, এত বড় প্রতিদান কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আমরা ব্যবসার জন্য কয়েকটি পন্থা অবলম্বন করতে চাই এবং কয়েকটি পদ্ধতি বলে দিতে চাই আমাদের দর্শকদেরকে আজকের আয়োজন থেকে। যে পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেবেন, এবং আমিও কিন্তু সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা অনুযায়ী, তার ভাষ্য অনুযায়ী আমিও কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে এবং জান্নাতের মধ্যে নবীদের সঙ্গে থাকতে পারবো, সিদ্দিকদের সঙ্গে থাকতে পারবো, শহীদগণের সঙ্গে কিন্তু থাকতে পারবো। এটার প্রথম যে পদ্ধতি, প্রথম যে কাজ, সেটি হলো আমাকে হালালভাবে ব্যবসা করতে হবে। আমরা জানি আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল কিন্তু স্পষ্ট, হারামও স্পষ্ট। ব্যবসায় হালাল পন্থা বলতে কি বোঝানো হয় আমরা কিন্তু সেটা জানি। সুতরাং এই ব্যবসায়ের মধ্যে আমাদের অবশ্যই হালাল পন্থাকে অবলম্বন করতে হবে। ইসলাম যে পদ্ধতিগুলো শিখিয়েছে, ব্যবসার মধ্যে যে নীতিগুলো আমাদেরকে শিখিয়েছে, কোরআন কিংবা সুন্নাহর মধ্যে যেই নীতিগুলো আমরা পাচ্ছি, নীতিমালা পাচ্ছি, সেগুলোকে ফলো করে আমি যদি ব্যবসা করি, সেটি কিন্তু আমার জন্য হালাল ব্যবসা হবে। আর এই হালাল ব্যবসার মধ্যেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বরকত রয়েছে, দুনিয়ার কল্যাণ রয়েছে, দুনিয়ার বরকত রয়েছে, পরকালীন কিন্তু আমার জন্য পুরস্কার রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার তিনি সকলের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, এর এক পর্যায়ে তিনি সুন্দর করে বলে উঠলেন, হে লোক সকল, তোমরা যে ব্যবসা করো, এই ব্যবসার মধ্যে যদি তুমি অসৎ পন্থা অবলম্বন করো, অর্থাৎ অসৎ উপায়ে যদি সেখান থেকে প্রফিট করো, লাভ করো, তাহলে লাভ করতে পারবে, প্রফিট করতে পারবে, সমস্যা নেই, কিন্তু সেটা দিয়ে তুমি পরিতৃপ্ত হবে না। আমরা জানি আমাদের অনেক ব্যবসায়ী রয়েছে, অনেক মানুষের টাকা রয়েছে, অনেক সম্পদ রয়েছে, বড় বড় ব্যবসায়ী, তাদের টাকার কিন্তু কোনো অভাব নেই, কিন্তু তারা এই এত টাকা থাকার পরেও তারা কিন্তু পরিতৃপ্ত হতে পারে না, তারা শান্তির ঘুম কিন্তু ঘুমাতে পারে না, তারা কিন্তু শান্তিতে খাবারটা পর্যন্ত খেতে পারছে না। অথচ একজন রিক্সা চালক, সে সারাদিন কষ্ট করছে, তার গায়ের ঘামগুলো মাটিতে পড়ছে, ঘাম ঝরানো অর্থগুলো সারাদিন কষ্ট করে যখন তিনি ঘরে নিয়ে আসছেন, তার খাবারটাও কিন্তু এত ভালো খাবার হয় না, নর্মাল কিছু খাবার হয়, সে খাবারটাই খুব আনন্দে স্বাচ্ছন্দ্যে খাচ্ছেন, তার পেটেও কিন্তু কোনো সমস্যা নেই। সারাদিন পরিশ্রম করে এসে যখন রাত্রিবেলা সন্ধ্যা যখন পার হয়, শুয়ে পড়েন, তার ঘুমটা কিন্তু সঙ্গে সঙ্গেই চলে আসে, আবার ওইদিকে ভোরবেলা কিন্তু তিনি উঠে যাচ্ছেন। আর আমি লক্ষ কোটি টাকা কামাই করে আমার ব্যবসা থেকে পাচ্ছি, কিন্তু সে টাকার মধ্যে কিন্তু কোনো বরকত পাচ্ছি না। বরকত কিভাবে নেই? টাকা অনেক অর্জন হচ্ছে দেখতে পাচ্ছি, মাস শেষে আমার প্রচুর প্রফিট, কিন্তু এটা দিয়ে আমি পরিতৃপ্ত হতে পারছি না, আমার পরিবারের মধ্যে অশান্তি, সারাদিন এত টাকা অর্জন করি, রাত্রিবেলায় আমার কিন্তু শান্তির একটু ঘুম নাই, ঘুম আসতে আসতে রাত্রি 2টা-3টা বেজে যায়, ওইদিকে ফজর কাজা হয়ে যাচ্ছে, সকালে 10টা পর্যন্ত আমি কিন্তু ঘুমাই, আমার সকাল হয় কিন্তু সকালে 10টায় গিয়ে। সত্যিকার অর্থে এই জন্য হালাল ব্যবসার মধ্যে যদি আমরা থাকতে পারি, হালাল পন্থা যদি অবলম্বন করতে পারি, তাহলে দুনিয়ার কল্যাণ, পরকালে গিয়ে আমি কিন্তু নবীদের সঙ্গে উপস্থিত হতে পারবো যদি আমি হালাল পন্থা অবলম্বন করি। দ্বিতীয়ত আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমি যদি ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে যাই, তাহলে আমাকে আরেকটি পন্থা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ব্যবসার কাজে আমাকে ভোরবেলা বের হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন সালাত শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, তখন আল্লাহর রিজিক কন্ডিশনের জন্য তোমরা বের হয়ে যাও। আমরা ফজরের নামাজ, এটা কিন্তু আমাদের দিনের শুরুর নামাজ, প্রথম নামাজ, এই দিনের শুরুর নামাজ, ফজরের নামাজ পড়ে
যদি আমি ভোরবেলায় সুন্দর করে বের হয়ে যাই, সারাদিন আমি সময় পাচ্ছি, আমার এই ব্যবসার মধ্যে কিন্তু আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনের যে কোনো কাজ কিন্তু শুরু করতেন তার এই ফজরের সালাতের পরে সকালবেলা ভোরবেলা থেকে কিন্তু শুরু করে দিতেন, কাজ শুরু করতেন। এই জন্য প্রত্যেক কাজের মধ্যে তিনি বরকত পেতেন। এই জন্য একজন ব্যবসায়ী তিনি এই পন্থাকে অবলম্বন করতেন, যে অর্থাৎ ভোরবেলা থেকে তার ব্যবসাকে তিনি শুরু করে দিতেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার প্রত্যেকটি কাজ সকালবেলা ভোরবেলা তিনি শুরু করতেন, এই পন্থা অবলম্বন করার দ্বারা সেই ব্যবসায়ী বলছেন যে আমি আমার ব্যবসার মধ্যে প্রচুর বরকত পাই, আল্লাহ তাআলা আমাকে বরকত দিয়ে দেন। সুতরাং আমরা যারা ব্যবসায়ী রয়েছি তাদের উদ্দেশ্যে আমরা এটা বলবো, আমরা অবশ্যই সকালবেলা ভোরবেলা ফজরের নামাজ পড়ে ব্যবসাটা আমরা শুরু করে দেব। আমরা কিন্তু দেখতে পাই জুমার দিন জুমার নামাজে যতগুলো মানুষ পায় মসজিদের পাঁচতলা কিন্তু ভরে যায়, কিন্তু ফজরের নামাজে 2 কাতার মানুষও কিন্তু হতে চায় না। সত্যি এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। আমরা মুসলমান, আমাদের সকাল যদি 10টা বাজে হয়, সকাল যদি হয় 9টা বাজে, সকাল যদি হয় 11টায়, তাহলে আমাদের বরকত কিভাবে আসবে? আমাদের বরকত তো নষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, আমি ফজরটা যদি এইভাবে ঘুমে কাটিয়ে ফেলি। সুতরাং যারা ব্যবসায়ী রয়েছে, শুধু ব্যবসায়ী নয়, সকলের উদ্দেশ্যেই পরামর্শ, আমার জীবনের প্রত্যেকটি কাজ আমি শুরু করব ফজরের নামাজ দিয়ে আমি শুরু করে ফেলব, এবং রাত্রিবেলায় একটু তাড়াতাড়ি ঘুমিয়ে ফেলা, যেন ফজরের নামাজটা আমি জামাতে আদায় করতে পারি। এরপরে আমাকে আরেকটি কাজ যেটি করতে হবে, ব্যবসার মধ্যে যদি আমি বরকত পেতে চাই, আমাকে অন্যতম যে কাজ করতে হবে ব্যবসার মধ্যে, অর্থাৎ যারা আমার এমপ্লয়ি যারা রয়েছে, যারা কর্মচারী রয়েছে, তাদেরকে পারিশ্রমিক প্রদানে কোনোভাবে অবহেলা করা যাবে না। একমাত্র আমাদের বাংলাদেশে কিন্তু এমন, মাস শেষ হয়ে যায়, আরেক মাস চলে, আরেক মাসের 20 তারিখ হয়ে যায়, 25 তারিখ হয়ে যায়, আমরা কিন্তু গত মাসের বেতন দিয়ে থাকি। আমরা যারা বাহিরে, দেশের বাইরে যারা সফর করেছেন, দেশের বাইরে যারা গিয়েছেন, বা যারা প্রবাস জীবনে কাটিয়েছেন, তারা কিন্তু এটা খুব ভালো করে জানেন। সেখানে একটা দিক তারা এটা ফলো করে, অর্থাৎ এই মাস চলছে, এই মাসের বেতনটা একেবারে 29, 30 কিংবা 31 এর মধ্যে কিন্তু দিয়ে ফেলেন। তারা আগামী মাস করে না, অর্থাৎ এই মাসের বেতনটা এই মাস থাকতে শেষ হতে হতেই কিন্তু তিনি দিয়ে ফেলেন, অর্থাৎ কোনোভাবে আগামী মাস করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই শিখিয়েছেন যে যারা পরিশ্রম করে, যারা শ্রমিক, যারা কর্মচারী রয়েছে, তারা সারাদিন পরিশ্রম করে কিংবা তাদের ঘাম শুকানোর পূর্বেই তাদের পারিশ্রমিককে তুমি দিয়ে দাও। যখন পারিশ্রমিকগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়া হবে, টাইমলি দিয়ে দেওয়া হবে, তখন কিন্তু যারা আমার শ্রমিক রয়েছে, অধীনস্থ রয়েছে, তারা কিন্তু সুন্দরভাবে কাজগুলো করবে, তারাও খুশি থাকবে, তাদের ফ্যামিলি কিন্তু খুশি থাকবে। সে যখন খুশি থাকবে, আমার কাজগুলোও কিন্তু অটোমেটিক তার থেকে আমি সুন্দর করে পাচ্ছি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে আমরা আমল করতে পারি না মুসলিমরা, আমরা আমল করছি না, এটার উপর আমল করছেন যারা নন মুসলিম রয়েছে, তারা, এই নন মুসলিমরা এটার উপর আমল করে তারা কিন্তু সফলতা অর্জন করছে। তারা তাদের কাজে যে স্পিড, তাদের কর্মচারী যারা আছেন, কিংবা তারা সেখান থেকে ভালো কিছু পাচ্ছে, কিন্তু আমরা যারা মুসলিম রয়েছি, মালিক পক্ষ যারা রয়েছে, এমনও অসংখ্য নজির রয়েছে, সেটা হলো শ্রমিকদের, কর্মচারীদের, অধীনস্থদের বেতনগুলো ঠিকঠাক মতো না দিয়ে আমি হজ করছি, বিভিন্ন জায়গায় ট্যুর করছি, আমি বিভিন্ন কিছু করছি, দান সৎকা করছি, অমুক মসজিদে যাচ্ছি, দান করতেছি, অনেক কিছু করি, কিন্তু এদিকে আমার শ্রমিক যারা আছেন তাদের যে প্রাপ্য অধিকারটুকু সেটা কিন্তু আমরা দিচ্ছি না। এই জন্যই কিন্তু আমরা দেখতে পাই, প্রতি ঈদের আগে কিন্তু দেখতে পাই আমরা গার্মেন্টস যে এরিয়াগুলো আছে, গার্মেন্টস শ্রমিকরা তারা কিন্তু তাদের পারিশ্রমিকের জন্য বা ঈদ বোনাসের জন্য রাস্তায় নেমে যাচ্ছে। আমরা দেখতে পাই এভাবে এই পারিশ্রমিকের জন্য রাস্তায় নেমে যাওয়ার দ্বারা অনেক সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে, অনেকে মারা পর্যন্ত যাচ্ছে। সুতরাং সারা মাস কষ্ট করে তারা যদি তাদের পারিশ্রমিকটাই সুন্দরভাবে না পায়, তাহলে কেমন করে তারা সুন্দরভাবে কাজ করবে, তার থেকে আমি সুন্দরভাবে এটা বুঝে পাব। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় সফলতা অর্জনের জন্য এই অন্যতম পন্থা অবলম্বন করতে হবে, যেন আমি আমার যারা অধীনস্থ রয়েছেন তাদের পারিশ্রমিকটা প্রত্যেক মাসে এটা দিয়ে দিব। আর যদি দিনের হিসাব হয়, দিন শেষে কিন্তু আমার এটা দিয়ে দেওয়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও খুশি হবেন, সে বান্দা তিনিও খুশি হবেন,
আমার ব্যবসার মধ্যেও কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই আমাকে বরকত দিয়ে দেবেন। আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দা, আমি যে তোমাদেরকে সন্তান দিয়েছি, সম্পদ দিয়েছি, এই সন্তান কিংবা সম্পদ এটা যেন আমার ইবাদতে তোমাদেরকে গাফেল না করে ফেলে। অর্থাৎ সন্তানের কারণে বা সম্পদের কারণে আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল না হয়ে যাই। যখন আমাদের ব্যবসা একটু পরিধি বেড়ে যায়, আস্তে আস্তে ব্যবসা বড় হচ্ছে, আমরা কিন্তু আস্তে আস্তে আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে ফেলি। আমরা বলি, আরে আমার দোকানে তো এতগুলো কাস্টমার রয়েছে, কিভাবে আমি দোকানটা বন্ধ করব, বন্ধ করে কিভাবে আমি নামাজে যাব? আমি নামাজে গেলে তো আধা ঘন্টা সময় দোকান বন্ধ থাকবে, আমার ব্যবসা তো একটু কম হবে, লস হবে, আমার অনেকগুলো কাস্টমার ফিরে যাবে। এই চিন্তা করে অসংখ্য ব্যবসায়ীরা তারা কিন্তু নামাজে যাচ্ছে না। কিন্তু নামাজের সময় যে 20টা মিনিট আমি নামাজের জন্য দোকানটা বন্ধ রাখলাম, আল্লাহ তাআলা চাইলে এই 20 মিনিটের বদলতে, এই 20 মিনিটে যদি আমি 5,000 টাকা বিক্রি করতাম, আল্লাহ তাআলা আমাকে অন্যভাবে 20,000 টাকা আমাকে দিয়ে দিতে পারেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্ভব এবং অবশ্যই আল্লাহ তাআলা সেটি কিন্তু আমাদের জন্য দেবেন। সুতরাং আমার সম্পদ, আল্লাহ তাআলা যে ব্যবসা আমাকে দিয়েছেন, এই ব্যবসা যেন আমাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল না করে ফেলে। অনেক ব্যক্তি এমন রয়েছেন নামাজটা ঠিকমতো আদায় করছেন না, অনেক ব্যবসায়ী এমন রয়েছেন তারা শুধু সম্পদ অর্জন করেই যাচ্ছেন, কিন্তু সেখান থেকে যে একটু দান করা, মানুষকে দেয়া, পাশে থাকা, এটা কিন্তু তারা করেন না। এমনকি আল্লাহ তাআলা যে ফরজ বিধান রেখেছেন যাকাত, সেই যাকাতটা কিন্তু তারা সম্পূর্ণ আলাদা করে দেয় না। এমনকি তাদের উপর হজ ফরজ হয়েছে, হজটাও কিন্তু অনেক ব্যবসায়ীরা করছেন না। অর্থাৎ এই সম্পদ আল্লাহ তো দিয়েছেন, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদটা পেয়ে তিনি কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া করছেন না, বরং আল্লাহ তাআলা যেখানে বলছেন এই সম্পদ যেন আমার ইবাদত থেকে গাফেল না করে, আমরা সেটাই করছি। সম্পদের কারণে আমি আমার ইবাদত থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল হয়ে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। সুতরাং আমার ব্যবসায় কীভাবে বরকত হবে, কেমন করে আমি সেই কাল কিয়ামতে আমি কেমন করে নবীদের সঙ্গে থাকতে পারবো? সুতরাং আমরা ব্যবসার পাশাপাশি যদি মানুষের জন্য উজাড়ভাবে আমি এটা দান করতে পারি। আপনি জানেন, যেহেতু আপনি বাইতুল্লাহ একাধিকবার সফর করেছেন, আলহামদুলিল্লাহ আপনি জানেন, যারা একজন গত কিছুদিন আগে একজন হাজী সাহেব তিনি ইন্তেকাল করেছেন, যিনি হাজী সাহেবদের খেদমতে সবসময় চা পান করাতেন, সবসময় তার চা পান করাতেন, মানুষদেরকে খেজুর দান করতেন। অর্থাৎ ব্যবসার একটা অংশ থেকে তিনি নিয়মিত কিন্তু মানুষের জন্য করে যেতেন। তিনি ইন্তেকাল করেছেন, তার এই ব্যবসাটা তার সন্তানরা তাকে আবার এই কাজটা তারা শুরু করেছেন। আল্লাহু আকবার, কি চমৎকার দৃশ্য! সেখানে নামাজের সময় হয়ে যায়, তখন কিন্তু সব দোকানগুলো সবাই ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আল্লাহু আকবার গিয়ে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। আর আমরা নামাজের সময় হয়, আমরা কিন্তু নামাজের সময় হওয়ার পরেও আমরা নামাজটা আদায় করছি না। আমি আমার দোকানে কাস্টমার রয়েছে, আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রেখেছি। কিভাবে আল্লাহ তাআলার বরকত আসবে, কিভাবে রহমত আসবে, কেমন করে আমি চাই যে আমি কাল কিয়ামতে নবীদের সঙ্গে আমি থাকব, এটা কিন্তু সম্ভব নয়। সুতরাং আমাদেরকে এটি মাথায় রাখা, আমার ব্যবসা যেন, আমার সম্পদ যেন, এই অর্থ যেন আল্লাহ তাআলার ইবাদত থেকে আমাকে গাফেল না করে ফেলে। আরেকটি বিষয় আমাদেরকে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে সততা এবং তাকওয়া। সততা এবং তাকওয়ার মধ্যে নিঃসন্দেহে কল্যাণ রয়েছে, দুনিয়াবী এবং পরকালীন কল্যাণ। তাকওয়াটা হচ্ছে, আমরা জানি, আল্লাহ তাআলার ভয়। ব্যবসার মধ্যে আমাকে চিন্তা করতে হবে, আমি যে ওজনে কম দিচ্ছি, আমি যে মানুষকে ঠকাচ্ছি, আমি ভেজাল পণ্য দিয়ে আমি যে বলছি এটা খুব 1 নাম্বার পিওর পণ্য, এটা এই যে কথাগুলো বলছি, আমাকে চিন্তা করতে হবে আমার আল্লাহ কিন্তু আমাকে দেখছেন। এই যে রোজা, প্রত্যেক বছর বারংবার রোজা আসে, একটি বছর পরে যখন রমজান মাস আমরা পাই, 11টি মাস পরে রমজান মাস কিন্তু বারংবার আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, আল্লাহ ভীতির শিক্ষা, তাকওয়ার শিক্ষাই কিন্তু আমাদেরকে দিয়ে যায়, যেন আমরা আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরে লালন করতে পারি, এবং এটা যেন আমার মধ্যে লালন করতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এই চিন্তা যদি আমি লালন করতে পারি, আমার দ্বারা কোনো গুনাহ হবে না। তখন আমি যখন ওজন করব, ওজনও কিন্তু আমি তখন কম দেব না। আমি তখন কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে আমার কাস্টমারকে ঠকানোর চিন্তা করব না। সত্যিকার অর্থে বলতে হয়, আমাদের বাংলাদেশ বা আমরা এখন এমন হয়েছি, ভেজালের ভিড়ে সঠিক পণ্য এটা খুঁজে পাওয়া সত্যি দুষ্কর হয়ে গিয়েছে। সঠিকটা আমরা সবাই বলছি সঠিক,
কিন্তু এই সঠিকের মধ্যে মুখেই শুধু সঠিক বা আসল পণ্য, কিন্তু আসলের শরিয়াও আমরা কিন্তু পাই না। সত্যিকার অর্থে খুব আফসোস নিয়ে বলতে হয়, তাহলে আমরা কিভাবে ব্যবসায় সফলতা চাই? সফলতা তো শুধু দুনিয়ার এটা নয়, আমি আজকে মানুষকে ঠকিয়ে, আমার যারা ক্রেতা আছেন তাদেরকে ঠকিয়ে আমি হয়তো সামান্য কিছু অর্থ অর্জন করতে পারি, কিন্তু আমার সেই অর্জনটা এটা তো সম্পূর্ণরূপে অবৈধ হবে, এবং এই অবৈধ সম্পদ আমার কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর কাল কিয়ামতে নবীদের সঙ্গে থাকব সেটা তো দূরেই থাক। সুতরাং আমরা আমাদের ব্যবসায় সততা অবলম্বন করতে হবে। অবশ্যই সততা অবলম্বন যদি করতে পারি তাহলেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এটার মধ্যে বরকত দিয়ে দেবেন। আমরা জানি আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু আমরা জানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি এক বাজারে যাচ্ছিলেন, দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। দোকানে তিনি কিছু পণ্য দেখতে পেলেন এবং সেটা তিনি বুঝতে পারলেন যে উপরে ভালো কিছু দেওয়া আছে এবং ভেতরে এটা একটু খারাপ হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত দিলেন, ভেতরে হাত দেওয়ার পরে দেখতে পেলেন যে ভেতর দিকে ভেজা আর উপরের দিকে এটা খুব সুন্দরভাবে সাজানো আছে, কিন্তু ভেতরে এটা একেবারে ভেজা মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেই ব্যবসায়ীকে বললেন যে কী ব্যাপার, ভেতরে ভেজা, তুমি উপরে কেন সুন্দরভাবে সাজিয়েছ? সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে করেছি মানুষ যেন এটা দেখে আমার নিতে পারে, ভেজাটা দেখলে তো আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো সম্পূর্ণরূপে প্রতারণা। যেমনটা আমরা করছি আমাদের সমাজে, সত্যিকার অর্থে আমরা অনেক সময় অনেক ব্যবসায়ী ভালোটা দেখিয়ে আমি খারাপটা কিন্তু দিয়ে দিচ্ছি, কিন্তু মানুষকে ভালোটা দেখাচ্ছি আমার ব্যবসার দিকে আকৃষ্ট করার জন্য, প্রক্ষান্তরে তাকে যখন আমি দিচ্ছি পণ্য সেল করার সময় তাকে কিন্তু খারাপটা দিয়ে দিচ্ছি আমি। এটা সম্পূর্ণরূপে প্রতারণা, সম্পূর্ণরূপে প্রতারণা। আর যারা প্রতারণা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যারা প্রতারক, যারা মানুষকে ঠকায়, যারা মানুষকে ধোঁকা দেয়, তারা কখনোই কোনো অবস্থাতে আমার দলভুক্ত হতে পারে না, নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ নবীর দলভুক্তই যদি না হতে পারি, তাহলে আমি ব্যবসায়ী হিসেবে কেমন করে জান্নাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকব? কেমন করে নবীদের সঙ্গে থাকব? কেমন করে শহীদদের সঙ্গে থাকব? কেমন করে সিদ্দিকিন যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকব? সত্যি আমাদেরকে এই জন্য সততা এবং তাকওয়া এটা অবলম্বন করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে ব্যবসা পরিচালনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করেছেন, আমাদেরকে সেভাবে ব্যবসা করতে হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা খুব চমৎকার আলোচনা শুনছিলাম আমাদের অতিথির কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর লোকদের প্রতি আল্লাহ তাআলা দৃষ্টি দিবেন না, তাকাবেন না, রহমতের দৃষ্টিতে তাদের প্রতি তাকাবেন না। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো ওই ব্যক্তি যে মিথ্যা কসম খেয়ে বেশি পণ্য বিক্রি করতে চায়। তিরমিজি শরীফের হাদিস। আমরা অনেক সময় দোষ ত্রুটি গোপন করি, যেটি মোহতারাম বললেন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সত্য এবং অসত্যের মিশ্রণ ঘটিও না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না। সূরা বাকারার 42 নং আয়াত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান ইবনে মাজার 2246 নং হাদিসে যে প্রত্যেক মুসলমান অপর মুসলমানের ভাই, তাই কোনো মুসলমানের জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের কাছে কোনো ত্রুটিযুক্ত পণ্য বিক্রি করবে অথচ ত্রুটি সম্পর্কে তাকে অবহিত করবে না। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্পষ্ট হাদিসগুলো আমরা উপেক্ষা করে চলছি এবং আমরা আসলে ব্যবসা বাণিজ্যের নিয়ম নীতির কোনো তোয়াক্কা করছি না, না শরীয়তের না রাষ্ট্রের। তো আমরা এই জন্যে আসলে আমাদের ব্যবসার মধ্যে আমরা বরকত, কল্যাণ এগুলো পাই না। আমরা অনেক সময় ওজনে কম দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ওজনকারীকে নবীজি নির্দেশ দিলেন যে ওজন করো এবং ঝুঁকিয়ে মেপে দাও। তিরমিজি শরীফের হাদিস। আরেকটি হাদিসে নবীজি বলেছেন যখন তোমরা ওজন করবে তখন পাল্লা ঝুঁকিয়ে ওজন করবে। সুনানু ইবনে মাজা। তো আমরা দেখা যায় কি যে আমরা নেওয়ার সময় কারো কাছ থেকে মেপে একটু বেশি নিতে চাই, দেওয়ার সময় একটু কম দিতে চাই। আসলে একটু করে কম দিয়ে আমি এটাকে সঞ্চয় করে এ দিয়ে কী করব, কি হবে, এ দিয়ে আসলে খুব বেশি একটা লাভবান আমরা হতে পারবো না।
এরপর আমরা বিশেষ করে দেখা যায় যে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যিনি কিনবেন তার উপকারটা আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে এটা নিয়ে সে ক্ষতিগ্রস্ত হবে কিনা এবং তার কোনো ধরনের ঝামেলার মধ্যে সে পড়বে কিনা। নবীজি বলেছেন নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না এবং অন্যকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না, সুনানু ইবনে মাজা। তো এই যে আমরা দেখা যায় যে কিছু পণ্য বিক্রি করে আমরা সেই ক্রেতাকে ক্ষতিগ্রস্ত করি, এটা থেকে আমাদের সাবধান হতে হবে। মুসলিম শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানদের দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে দোষ ত্রুটি গোপন রাখবেন। বস্তুত আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকেন। তো এখন আমরা যদি পণ্যের দোষ ত্রুটি গোপন করে ভাইয়ের সাহায্যে আমরা নিয়োজিত না থেকে আমার নিজের ফায়দা লোটার জন্য যদি প্রতারণা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের শাস্তির সম্মুখীন হতে হবে। তো এক্ষেত্রে আমরা যখন কোনো পণ্য বিক্রয় করব তখন অবশ্যই সেই পণ্যের কোনো দোষ ত্রুটি থাকলে সেটা আমরা তাকে খুলে বলবো এবং আমরা যখন বেচাকেনা করব তখন মার্জিত আচরণ করব। আমরা দেখা যায় একটু কাপড় চোপড় বা কোনো কিছু একটু বেশি সময় ধরে দেখলে, একটু বেশি কথা বললে, দাম করলে অনেক সময় বিক্রেতা অনেক বিরক্ত হয়ে যায় এবং খারাপ আচরণ করে। আমরা অনেক সময় বলে আপনি নেবেন না, তাহলে কেন আপনি আমাকে এত কষ্ট দিলেন, এতগুলো মাল কেন দেখলেন, নানানভাবে ছোট করে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি করুণা করেন যে বেচাকেনার সময় এবং দাবি করার সময় নম্রতা এবং উত্তম চরিত্রের পরিচয় দেয়। বুখারী শরীফের হাদিস। আরেকটি মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন কঠিন বিপদ থেকে মুক্তি দান করুন, সেজন্য অসচ্ছল পাওনাদারকে ছাড় দেয় কিংবা তার পাওনা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। তো আমরা দেখা যায় যে অনেক সময় কিছু কিনেছে, অনেক দিন পর্যন্ত টাকা দিতে পারেনি, যদি সামর্থ্য থাকতে সে পালিয়ে বেড়ায় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি একেবারেই সে অসচ্ছল, দিতে পারছে না, সে এই ঋণের বোঝা নিয়ে আর কাতরাতে পারছে না, তখন তার প্রতি আমাদের ইহসান করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে ইহসান না করে বরং আরও এটাকে বাড়িয়ে দেই যে এটা সুদ হয়েছে বা এত বাড়তি দিতে হবে, এত বছর পড়ে আছে টাকা, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে। এবং আমরা ব্যবসায় সবসময় চেষ্টা করব যে হারাম জিনিস যেন আমরা কখনো বেচা কেনা না করি। সূরা মাইদার 90 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা, মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ধারণী, তীর, ঘৃণিত শয়তানি কাজ তোমরা তা বর্জন করো যাতে সফল হতে পারো। তো আমরা সবসময় এই সমস্ত হারাম পণ্য বেচাকেনা থেকে আমরা বিরত থাকব। আমরা দেখব যে আসলে ইসলামে এটা হালাল কিনা, এটা হারাম কিনা, সেটা দেখে আমরা ব্যবসা পরিচালনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যবসায়ীদের কিয়ামতের দিবসে পাপিষ্ঠ রূপে উপস্থিত করা হবে, তবে ব্যতিক্রম হবে তাদের অবস্থা যারা আল্লাহভীতি, পুণ্য ও সত্যবাদিতার সঙ্গে ব্যবসা করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1210 নং হাদিস। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের 1209 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী থাকবে নবী, সিদ্দিক, শহীদদের সঙ্গে। তো আমরা নবীদের সঙ্গী হতে চাইলে আমাদের ব্যবসা বাণিজ্যে ইসলামের যে ধারাটা, সেই ধারাটা অনুসরণ করতে হবে এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সততার দিকগুলোকে আমাদের আঁকড়ে ধরতে হবে। এবং আমার ব্যবসার মধ্যে আমাদের সবাইকে খেয়াল করতে হবে যে এতদিন পর্যন্ত অসংলগ্ন যদি কিছু করে থাকি, সেটা আজকের থেকেই আমাদেরকে বন্ধ করতে হবে। কোনো ধরনের ঠকানোর চিন্তা বা প্রতারণা করার চিন্তা যদি মাথায় থাকে, সেটা আমাদেরকে মুছে ফেলতে হবে। কারণ বরকতের মালিক আল্লাহ, দেয়ার মালিক আল্লাহ। অনেকে আছে সারা দিন বসে থেকে বিক্রি করতে পারে না, আবার অনেকে আছে যে 1 ঘন্টার মধ্যে অনেক বিক্রি হয়। তো আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা সততা অবলম্বন করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। মোহতারাম, আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখি যে কিছু প্রতিষ্ঠান
মানে অল্প সময়ের মধ্যেই মানুষের টাকা পয়সা বিভিন্নভাবে অতি লোভ দেখিয়ে মানুষকে প্রতারণা করে সেটা আত্মসাৎ করে ফেলে। তো এই যে অন্যের সম্পদ ব্যবসায় অংশীদার বানানোর নাম করে আত্মসাৎ করে এই যে মানুষকে পথে নামায়, এ ব্যাপারে কোরআনের কি নির্দেশ রয়েছে? শুকরান জাযাকাল্লাহ। আমাদের চরম একটি বাস্তবিক কথা আপনি বলেছেন। দুঃখ নিয়ে বলতে হয়, গত বছর আমরা দেখেছি, আমাদের এখন তো হজের সময় চলছে, একজন ট্রাভেলসের মালিক, তিনি প্রায় 500 হাজি সাহেবদের হজের বিভিন্ন টাকা নিয়ে তিনি লাপাত্তা হয়ে যান, তাদেরকে বিপদে ফেলে দেন। এবছরও বেশ কয়েকজন যারা আছেন তারা এমনটা করেছেন। এভাবে অহরহ আমি এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে সরাসরি মধ্যস্বত্বভোগীরা দায়ী থাকে, মধ্যস্বত্বভোগীরা তারা এখানে দায়ী থাকে। এখানে মূল কথা হলো, যারা মানুষদেরকে এভাবে ঠকায় বা ব্যবসায় অংশীদারিত্ব ব্যবসায় এমনটা হয়ে থাকে, অনেককে নিয়ে ব্যবসা করছে, এর মাঝখান থেকে মালিক পক্ষের একজন হয়তো তার কাছে টাকাগুলো আছে, তিনি টাকাগুলো নিয়ে ভেগে চলে গেলেন। যারা এমনটা করছেন, একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, তোমরা অন্যায়ভাবে কোনো সম্পদ ভক্ষণ করো না। সুতরাং আমি যদি অন্যায়ভাবে আমার ভাইয়ের টাকাটা মেরে দিয়ে তাকে বিপদে ফেলে আমি যদি 1 টাকাও ভক্ষণ করি, সেটা আমি যেন জাহান্নামের আগুন নিজে খাচ্ছি, এবং এই 1 টাকার বিনিময়ে তাকে যে কষ্টে ফেলে দিলাম, এটার বিনিময়ে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে কঠিন বিপদে ফেলে দিবেন, এবং কাল কিয়ামতের কঠিন ময়দানে সেটা তার অধিকার নষ্ট করার দ্বারা, আজকে তার টাকাগুলোকে মেরে দিচ্ছি, 5 লাখ টাকা মেরে দিলাম, 10 লাখ টাকা মেরে দিয়েছি, 1 কোটি টাকা মেরে দিলাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে তখন তো কোনো টাকা পয়সা থাকবে না, আমার নেকি দিয়ে সেটাকে বদলা হিসেবে দিয়ে দেওয়া লাগবে। অর্থাৎ কারো হক নষ্ট করলে সেটা সেই ব্যক্তি না মাফ করলে আল্লাহ মাফ করবেন না, কখনোই মাফ করবেন না। আমাদের গ্রাহকদেরকেও খেয়াল রাখতে হবে যে অতি লাভের আশায় মানে অফার দেয়, সেই অফারে তারা হামলে পড়ে, তারও বুঝতে হবে যে আসলে আমাকে যে এত টাকার বিনিময়ে এত টাকা দেবে, এটা কিভাবে দেবে, এটা হালাল না হারাম, এগুলো দেখে শুনে বুঝে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারবেন। আজকে দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, সকাল বেলায় আল্লাহ তোমার দিন নিয়ে, রব্বুল আলামিন ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কিছু কথা বললাম। রব্বুল আলামিন, তোমার সন্তুষ্টির জন্য আমাদের সমস্ত আমলগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমরা যত আমল করছি ভুল ত্রুটি মাফ করে দিয়ে সমস্ত আমলগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের জীবনের প্রত্যেকটি আমলের আল্লাহ সওয়াবগুলো লক্ষ কোটি গুণে বাড়িয়ে দিয়ে সোনার মদিনায় প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন, সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরে চলে গেছেন, আয় আল্লাহ প্রত্যেকের আমলনামায় সওয়াবগুলো পৌঁছায় দাও। আমাদের দর্শকেরা, রব্বুল আলামিন, যারা যেখানে বসে হাত তুলে আমিন আমিন বলছেন, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, রব্বুল আলামিন সমস্ত আত্মীয় স্বজনের আল্লাহ তাদের আমলনামায় সওয়াবগুলো তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ আজকের দোয়ার বদৌলতে তাদের কবরগুলো জান্নাতুল ফেরদাউসের সঙ্গে তুমি সংযুক্ত করে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে বসুন্ধরা গ্রুপে রব্বুল আলামিন এই পরিবারের যতজন মানুষ কবরে চলে গিয়েছেন, আল্লাহ প্রত্যেকের আমলনামায় সওয়াবগুলো তুমি পৌঁছায় দাও। আল্লাহ আজকের দোয়ার বদৌলতে রব্বুল আলামিন তাদের সকলের কবরের আযাবকে তুমি মাফ করে দাও।
আমিন। রব্বুল আলামিন তোমার কাছে বিশেষভাবে দোয়া করছি, আয় আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপর চলা সহজ করে দাও, ঈমানের উপর যেন চলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। রব্বুল আলামিন ঈমান দেওয়ার পরে তুমি আমাদেরকে মুসলিম বানিয়েছো, আল্লাহ ঈমানদার বানিয়েছো। রব্বুল আলামিন আমাদেরকে ঈমান থেকে বিচ্যুত করবে না। রব্বুল আলামিন আমাদেরকে তুমি পথভ্রষ্ট করো না। রব্বুল আলামিন আমাদের সবার রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আজকের এই প্রোগ্রামকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপের সমস্ত প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এমন সুন্দর একটি প্রোগ্রাম সকলের উদ্দেশ্যে উপহার দেওয়ার জন্য রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপের মধ্যে রব্বুল আলামিন তাদের ব্যবসার মধ্যে তুমি বারাকা দান করো। আল্লাহ আমাদের সকলকে তুমি সত্যবাদী, দিনদার, পরহেজগার ব্যবসায়ী হিসেবে কবুল করো। ব্যবসার মধ্যে সততা অবলম্বনের তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের সঙ্গে যেন জান্নাতে একসঙ্গে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, আমরা যারা আব্বা আম্মাকে হারিয়েছি, রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বাবা মার রব্বুল আলামিন কবরগুলো জান্নাতুল ফেরদাউসের সঙ্গে তুমি সংযুক্ত করে দাও। আব্বা আম্মা যাদের অসুস্থ আছেন প্রত্যেক বাবা মাকে তুমি সুস্থতার পরিপূর্ণ নিয়ামত দান করো। রব্বুল আলামিন তোমার কাছে বিশেষভাবে দোয়া করছি, আয় আল্লাহ আমাদের সবার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের ব্যবসাকে আল্লাহ সমস্ত ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ ব্যবসার মধ্যে হঠাৎ লস ক্ষতি থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি নেককার সন্তান বানিয়ে দাও। আমাদের প্রত্যেকটি পরিবারকে তুমি জান্নাতি পরিবার বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারত করার মতো তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين। দর্শক আমরা আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।